এবার আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন, নিঃসন্দেহে ভিন্ন। কারণ বাংলাদেশে এত বড় একটি দল, বাংলাদেশে তো বলা যায় যে বাংলাদেশে এক নাম্বার হচ্ছে দুই ভাগে বিভক্ত, হয় আওয়ামী লীগ এক, বিএনপি দুই, আর নাহলে বিএনপি এক, আওয়ামী লীগ দুই। সবসময় বাংলাদেশে এটাই হচ্ছে ট্র্যাডিশন। এবং সেই জায়গার মধ্যে আওয়ামী লীগ ইউনূসের হাত দিয়ে নিষিদ্ধ হলো এবং বিএনপি সরকারের 2 মাস চলে গেল, তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় তো নেই, কোনো আলাপ আলোচনাও নেই, কোনো সারা শব্দও নেই। এবং আওয়ামী লীগও এমন কোনো সক্ষমতা এখন পর্যন্ত দেখাতে পারছে না বা দেখানোর পরিস্থিতি হচ্ছে না যে তার প্রেসারে অথবা তার যে জনসমর্থন আছে, যে জনসমর্থন কাজে লাগিয়ে সে বাংলাদেশে আবার রাজনীতি শুরু করতে চায়। কারণ ওই যে তার প্রতিপক্ষ যে বিএনপি আবার কম স্ট্রং না, বিএনপিও স্ট্রং। বিএনপির আওয়ামী লীগের যেই পর্যন্ত আওয়ামী লীগের অ্যান্টেনার তার যত লম্বা, বিএনপির অ্যান্টেনার তারও ঠিক তত লম্বা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যুগের পর যুগ আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা এবং আওয়ামী লীগ ভেনিশ করে দেয়া, এটা কোনোটাই সম্ভব না। যে কারণে সম্ভব হয়নি বিএনপিকে নিষিদ্ধ করা, বিএনপিকে ধ্বংস করা। এই প্রেক্ষাপটে আলাপ ওঠে যে আওয়ামী লীগ কবে আবার তাহলে তার রাজনীতি ফিরে আসতে যাবে। আজকে জাতীয় সংসদ ভবনে এক আলোচনায় আন্দালিব রহমান পার্থ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি আমি জানি না যে কতটুকু আগামী দিনের রাজনীতিতে প্রভাব ফেলবে। তিনি বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। আওয়ামী লীগের বিচার কোথায় বা কোন আদালতে আওয়ামী লীগের বিচার হবে, কিভাবে হবে? আওয়ামী লীগের বিচারের তো কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি। এটা কি রোজ কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের বিচার শুরু হতে সময় লাগবে? তারপরে এই বিচার কবে হবে না হবে? সত্যিকার অর্থেই কি ওই পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকরা বসে থাকবে? যে একটা কথা বলে না যে যদি আওয়ামী লীগকে এভাবে রাখা হয় তাহলে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য হবে, এবং দেশে একটা শক্তিশালী অংশ যদি আন্ডারগ্রাউন্ডে যায় তাহলে অপর অংশ যতই শক্তিশালী হোক তার পক্ষে কি স্মুথলি এই দেশ পরিচালনা করা সম্ভব? তখন তো একটা সংঘাত সংঘর্ষের রাজনীতি বাস্তবতা শুরু হবে। এবং আন্দালিব রহমান পার্থ এই যে ঢিলটা ছুড়লেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতির সুযোগ নেই, তাহলে এটা কি একটা, যদি এটা সরকারের কথা হয়ে থাকে তাহলে তো একটা অনির্দিষ্টকালের বিষয় এবং দেশ গভীর সংকটে যাওয়ার একটা উপক্রম। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, যিনি আওয়ামী লীগ পরিবারের আত্মীয়, বলেছেন অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই, জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই, এ বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে শুধু জঙ্গি আখ্যা দেওয়া এটাও আওয়ামী লীগের একটা ভুল পন্থা। আমরা সবসময় বলি যে যদি শুধু বলে যে জুলাই একমাত্র একক একটি কেবলমাত্র জঙ্গি হামলা, আছে আড়ালে অনেক কিছুই আছে, আমরা প্রতিনিয়ত বলি, কিন্তু শুধু জঙ্গি বলে আওয়ামী লীগ যদি তার দায় এড়িয়ে যেতে চায় এটা তার একটা ভুল পলিসি। মঙ্গলবার জাতীয় সংসদে আন্দালিব রহমান পার্থ এই কথা বলছেন। আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল, আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল। তাহলে এখন কি হচ্ছে? আওয়ামী লীগ আমলে তো বিদ্যুৎ এর চেয়ে ভালো সিচুয়েশনে ছিল। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কথা গত 17 বছরে তরুণ সমাজের কাছে কানেক্ট করা যায়নি বলেই এখন তারা 36 জুলাইয়ের কথা বলেও উল্লেখ করেন পার্থ। এটা যারা কানেক্ট করতে পারেননি তাদের ব্যর্থতা। পার্থ নিজেও স্বীকার করছেন এটা তাদের ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। পার্থ বলেন, আমরা তরুণ প্রজন্মের সঙ্গে কানেক্ট করতে পারি না, কানেক্ট করতে পারলে তারা উপলব্ধি করতে পারতো আমরা গত 17 বছরে কত ছোট 36 জুলাই করেছিলাম। খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় লেখা হয়েছিল বলে দাবি করেন পার্থ। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর রায়ও হয়তো গণভবনের কোনো করিডোর থেকে লেখা হয়েছিল। বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছিল, তিতাসে নাকি কেজি ধরে টাকা খেত, ওয়াসার এমডিকে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছিল। বিশেষ পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পেছনে জাতির জনক লেখা না হলে পরীক্ষায় পাশ করানো হয় নাই। আমার একটা প্রশ্ন আছে, বেগম খালেদা জিয়ার রায় যদি গণভবনে লেখা হয়ে থাকে, জনাব তারেক রহমানের রায় যদি গণভবনের করিডোরে লেখা হয়ে থাকে, শেখ হাসিনার যে রায় হয়েছে, এই যে
ইউনূস আমলে। এই রায় কোথায় লেখা হয়েছে? সেই প্রশ্ন কি একদিন উঠবে না? গণমাধ্যমের মালিকেরা রাতে ঘুমাতে পারতো না বলে দাবি করে আন্দাল রহমান পার্থ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা স্ট্যাটাস লিখে 10 বার এডিট করতাম, এই বুঝি আইসিটি অ্যাক্টে আমাদের ধরলো কিনা। খুবই সত্যি কথা। বড় বড় ব্যবসায়ীদের বিষয়ে তিনি বলেন, আমরা এও শুনেছি তারা মা আম্মু বলে সম্বোধন করেছে, কবিতা বলেছে তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। সেইটা চাটুকার ব্যবসায়ী শ্রেণীর সব যুগেই থাকে। এখনকার বিএনপির যুগে, তারেক রহমানের যুগেও নাই। একসময় মা, এই ব্যবসায়ীদের চরিত্র এরকম, তারা যেরকম মা আম্মু বলেছে এখন এরকম বাবা আব্বু বলবে আর কি। এই যদি হয় অবস্থা, আমার মূল পয়েন্টটা ছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে। আন্দালি রহমান পার্থ যেহেতু ত্যাগী মানুষ এবং এই সরকারের সাথে তার একটা ভালো বোঝাপড়া, তিনি যদি সরকারের কথাটা তার মুখ দিয়ে ছেড়ে থাকেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার অধিকার নাই, তাহলে কি ভবিষ্যৎ বাংলাদেশ, মানে অদূর ভবিষ্যৎ, আগামী 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া হচ্ছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।